অতিবার বাড়তে গিয়ে ঝরে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের কাল ছিল হাজিরের ডেট শক্তিপুর থানায়। ওই যে বিজেপির কর্মীদেরকে সেটা ভাঙা মাপ দেব, ওই অপরাধে হুমায়ুন কবিরের নামে দুটি কেস দায়ের করা হয়েছিল। একটি হচ্ছে শক্তিপুর থানায় আর একটা হচ্ছে রেজিনগরে। তবে কাল ফার্স্ট ডেট ছিল শক্তিপুর থানায়, কিন্তু সেই ডেটকে তিনি উল্লঙ্ঘন করলেন। সে তো যায়নি এবং শক্তিপুর থানার যিনি ওসি আছে তাকেও তিনি বড় বড় কথা বলল। কি বলল আপনারা শুনুন। আমি আগেই বলেছি শক্তিপুর থানার যে ওসি আছে তার যা আচরণ, সে আবার গত 30 তারিখ থেকে সে হুমায়ুন কবিরের বাপ হয়েছে। সে নিজেকে জাহির করে বেড়াচ্ছে, বিভিন্ন বাড়িতে যাচ্ছে, তাদেরকে গালিগালাজ করছে যারা আমাদের পার্টির কর্মকর্তা দিয়ে বলছে কেউ যখন বাড়িতে যাচ্ছে, যে যখন ডাকছে কে, তাহলে হুমায়ুন কবিরের বাপ। তো সে আমার বাপ হয়েছে, সে বাপকে পরে দেখা করতে যাব এবং কতজনকে নিয়ে যাব সেটা সময় আসলেই জেলার প্রশাসন জানতে পারবে। হুমায়ুন কবিরের মুখে আবার আচরণের কথা শুনছি, তিনি যেন একদম ধোয়া তুলসী পাতা। ওনার যদি আচরণ ভালো হতো তাহলে এই কথাটা বলতো না রেজিনগরে দাঁড়িয়ে যে বিজেপির কর্মীদেরকে সেটা ভাঙা মাত দেব। এই বিষয়ে পুলিশ যখন তদন্ত শুরু করেছে তার মুখে একদম খই ফুটছে। কি বলছে যে শক্তিপুর থানার ওসি এখন হুমায়ুন কবিরের বাবা হয়েছে। ও আগে যে সমস্ত পুলিশ অফিসার ছিল হুমায়ুন কবিরের কথা শুনছে, এই কারণে হুমায়ুন কবিরের কাছে ওই সমস্ত পুলিশ অফিসাররা খুবই ভালো ছিল। কেন পুলিশ কি এই হুমায়ুন কবিরের মতো মানুষদের কি চামচা পঠায় যেটা বলবে কথা শুনে চলবে? পুলিশের একটা নিজস্ব কর্তব্য আছে, নিজস্ব একটা ডিউটি আছে। তাছাড়া শুভেন্দু অধিকারী বাবু মহাশয় সাফ সাফ তো জানিয়ে দিয়েছে পুলিশদেরকে যে যেটাকে ভুল আপনারা মনে করবেন সেইটা ভুল, যেটাকে ঠিক আপনারা মনে করবেন সেইটা ঠিক। সেই হিসাবে আপনারা কর্তব্য সহ ডিউটি পালন করবেন। এবং এই যে শক্তিপুর থানার ওসিকে নিয়ে এত বড় একটি কথা বললে হুমায়ুন কবিরকে কি ছেড়ে কথা বলবে এই শুভেন্দু অধিকারী বাবু মহাশয়? সেই দিনে যে বিধানসভায় বসে হুমায়ুন কবিরকে নিয়ে যে কথাটি বলেছিল শুভেন্দু অধিকারী বাবু মহাশয়, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানো। এই হুমায়ুন কবিরের মতো লোকেরা ভাঙবে তবু কিন্তু মুশকি ব্যাগ নাই। ওনাকে হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও কথা শোনার কিন্তু মানুষ নয়। একের পর এক কিন্তু মিডিয়াতে বড় বড় কথা বলেই যাচ্ছে, তাও কিন্তু কোনো কথা শুনছে না। নেক্সট ডেট আছে রেজিনগরে, সেইখানে কিন্তু দেখবেন এই হুমায়ুন কবিরের সেটা কিন্তু ভাঙবে কি পুলিশ। ওনার কিন্তু গ্রেপ্তার নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। কারণ এই যে শক্তিপুর থানায় তিনি হাজির হলো নাই এবং শক্তিপুর থানার যিনি ওসি তিনি তো তদন্ত চালিয়ে যাচ্ছে। হুমায়ুন কবির সেইটা নিজের মুখে বলল। তো আপনারা কি ভাবছেন যে হুমায়ুন কবিরের মতো লোককে ছেড়ে দেবেন? কোনো দিনে ছাড়বেন না। কারণ শুভেন্দু অধিকারী এই হুমায়ুন কবিরকে নিয়ে আরো একটি কথা বলেছিল, এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ওর একই পরিণতি হবে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি, আমাকে ডিল করতে হবে ওকে। এই হুমায়ুন কবির নিজেকে ভাবিছিল একদম বিরাট বড় মহাপুরুষ, দুটো সিট পাওয়ার পর একদম রাজা। মানে ওনার কথা শুনেই চলবে মুর্শিদাবাদের মানুষ। কিন্তু সেগুলোর বালি নেই। মুর্শিদাবাদের মানুষও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। কারণ হিন্দুদের উপর যে অত্যাচারটা চালিয়েছিল হিন্দুরও কিন্তু মুর্শিদাবাদের এখনো পর্যন্ত ভোলে নাই। অনেকে বাড়ি ছাড়া পর্যন্ত হয়ে গিয়েছিল। এবং এই যে মুর্শিদাবাদের রেজিনগরে দাঁড়িয়ে হুমায়ুন কবির নিজের স্বার্থে, মানে নিজের ছেলেকে উপনির্বাচন ভোটে দাঁড়ানোর জন্য যে সমস্ত মুসলিমরা এখানে আছে একজোট করার জন্য, নিজের হাতে আনার জন্য এই সমস্ত কথা বলেছিল বিজেপি কর্মীদেরকে নিয়ে। তাছাড়া এই কথাটা বাদ দিন, তিনি এই যে শক্তিপুর থানার যে ওসি আছে ওনাকেও তিনি একটা কিন্তু খুবই
প্রকট ভাষায় কথা বলেছিল, সেইটাও আপনারা শুনুন। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হয়, যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো, কারো বাপের ক্ষমতা থেকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একজন হারামখোর, একজন বেঈমান, একজন সম্প্রদায়। এই এত কিছুর পরও হুমায়ুন কবির নিজেকে যদি ভেবে থাকে যে আমি ছাড় পেয়ে যাব, এটা কিন্তু সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনা। ওনার কিন্তু জেল যাওয়া নিশ্চিত। ভেবেছিল কি মুর্শিদাবাদের 72% মুসলিমকে হাতে করে বিজেপির বিরুদ্ধে এনাফ সেনাফ বলে এবং নিজের ছেলেকে উপনির্বাচন ভোটে দাঁড়িয়ে জিতিয়ে দেব। সেই আশা কিন্তু ওনার পূর্ণত হলো না এবং জেল যাওয়া নিশ্চিত হলো। তো বন্ধুরা, আর একটি খবর আপনাদের সামনে আছে। এই আরজিকর কাণ্ডের কিন্তু একটি নতুন মোড় সামনে এসছে। 1 বছর পর নতুন সরকার আসতে আরজিকর নিয়ে নতুন করে তদন্ত কিন্তু শুরু হয় এবং সিবিআই এই বিষয়ে নতুন একটি তদন্ত সামনে এনেছে এবং সেইখানে নাকি মমতা ব্যানার্জির নাম জড়িয়ে আছে শোনা যাচ্ছে। তবে যখন মৃত্যু হয় এবং মৃত্যুর পর পোস্টমর্টম হয়, পোস্টমর্টমে যেটা টেস্ট হয়েছিল ভেজারা স্যাম্পেল, সেইটা নাকি চেঞ্জ করা হয়েছিল। এই রিপোর্টটা সামনে আসছে ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী। এবং এই যে অভয়া কাণ্ডে 1 বছর পর SFL আধিকারিক একজন অভয়ার মাকে 2টি চিঠি লিখে পাঠান এবং ওই 2টি চিঠিতে লেখা ছিল যে ভিসারা স্যাম্পেল নাকি পরিবর্তন করা হয়েছে এবং ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এটা সম্পূর্ণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পরিবর্তন করা হয় এবং SFL এর 3 আধিকারিক এর সঙ্গে যুক্ত। বুঝতে পারছেন ঘটনাটা কোথার থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাছাড়া এই যে অভয়ার মৃতদেহটা এত তাড়াতাড়ি পোড়ানোর কিন্তু ব্যবস্থা করতে নাই, আনার তর নেই, সঙ্গে সঙ্গে কিন্তু ওনার মৃতদেহটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিছু তো একটা কারণ ছিল, সেইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সবাই বুঝতে পেরে গেছিল। কিন্তু মমতা ব্যানার্জির সরকার থাকতে এই পেজ তো একদম উল্টে দিয়েছিল, পেজ ওপেন করা হয়নি। কিন্তু নতুন সরকার আসতে এই পেজ কিন্তু 2 বার করে আবার খোলা হয়েছে। যারা যারা এর সঙ্গে জড়িত আছে সবাইকে নাম কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে, সে যেই হোক। এবং এই রিপোর্টটা পাওয়ার পর অভয়ের মা এবং বাবা শিয়ালদার কোর্টে যায় এবং সেইখানে রিপোর্ট করে এই বিষয়ে। 2টি রিপোর্ট হয়, একটি রিপোর্ট সিবিআই এর হাতে জমা দেয় এবং আর একটি রিপোর্ট জমা দেয় ওই যে ফরেন্সিক ডিপার্টমেন্ট ওনাদের কাছে। তো এটা বেলগাছিয়াতে পাঠানো হয়েছিল 13ই আগস্ট 2024 এবং পোস্টমর্টমটি হয়েছিল 1 বছর আগে 9/2024-এ। মানে 3 দিন কেন লেট, এই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করে সিবিআই এবং পুরো রিপোর্টটি সামনে আসে। স্যাম্পেল যেহেতু জোগাড় হয়ে গেছিল 9/2024-এ, তাহলে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে 3 দিন বাদ কেন পাঠানো হয়েছিল, এইটাই হচ্ছে প্রশ্ন মানুষের। এইখানেই গোড়ায় গন্ডগোল। কিন্তু সিবিআই তদন্ত করার পর এই ঘটনাটি সামনে আনে এবং 1 বছর পর যখন এইরকম ঘটনাটি ঘটেছিল 3 দিন যে লেট, শুভেন্দু অধিকারী বাবু মহাশয় ওনার পেজে কিন্তু সাফ সাফ জানিয়ে দিয়েছিল যে এই যে ভিসারি স্যাম্পেল সেইটা পরিবর্তন করা হয়েছে। কিন্তু দেখুন এর সঙ্গে বিনীত গোয়েলেরও কিন্তু নাম
জড়িয়ে থাকতে পারে। কারণ মমতা থাকাকালীন মমতার সমস্ত কথা শুনে চলতে বিনীত গোয়েল এবং আরজিকর মামলার পুরো দায়িত্বটাই ছিল এই বিনীত গোয়েলের উপর, ছাড়া কিন্তু কেউ পাবেন না, বিপদ নিশ্চিত। এবং এই ভিজারা স্যাম্পেল ওটা কি আমি আপনাদেরকে বলছি। এই ভিজারা স্যাম্পেল হচ্ছে মানুষের মৃত্যুর পর যে কারণেই মৃত্যু হোক, যখন পোস্টমর্টম করে, পোস্টমর্টমে কিন্তু রিপোর্টটা বেরিয়ে আছে যে এই ব্যক্তিটা কিভাবে মরিছে নাকি কেউ মেরে দিয়েছে, সমস্ত কিছু তথ্য চলে আসে। আমাদের পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়াতে বলুন মিনিমাম 5 থেকে 6 মাস লেগে যায় এই রিপোর্ট আসতে। বিদেশে মিনিমাম 1 থেকে 1.5 মাসের মধ্যেই রিপোর্ট চলে আসে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, এবং এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।